গতকাল অনুষ্ঠিত উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে প্যারিস সেন্ট-জার্মেইন, পিএসজি, আর্সেনালকে ২-১ গোলে পরাজিত করে ৩-১ অ্যাগ্রিগেট স্কোরে ফাইনালে পৌঁছেছে। প্রথমার্ধে পিএসজি এর ফাবিয়ান রুইজ একটি ডিফ্লেক্টেড শটে গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে আচরাফ হাকিমি একটি দুর্দান্ত গোল করে পিএসজি ২-০ এর লিড বাড়ান। আর্সেনালের বুকায়ো সাকা একটি গোল করে ২-১ ব্যবধান কমান, তবে একটি গুরুত্বপূর্ণ সুযোগও মিস করেন। পিএসজি এর গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা অসাধারণ সেভ করে আর্সেনালের একাধিক আক্রমণ রুখে দেন। প্রথমার্ধে আর্সেনাল ম্যাচের শুরুতে আক্রমণাত্মক খেললেও ২৭ মিনিটে ফাবিয়ান রুইজের একটি দূরপাল্লার শটে পিএসজি ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে পিএসজি একটি পেনাল্টি শট পেলেও ডেভিড রায়া ভিটিনহার শট রক্ষা করেন। তবে ৭২ মিনিটে আক্রাফ হাকিমির গোল পিএসজি এর লিড ২-০ গোলে এগিয়ে যায়। ৭৬ মিনিটে আর্সেনালের বুকায়ো সাকার গোল করে আর্সেনালের পক্ষে ব্যবধান কমায়, কিন্তু তা যথেষ্ট ছিল না। আর্সেনাল দলের একটি প্রধান সমস্যা ছিল একজন অভিজ্ঞ স্ট্রাইকারের অভাব, যা গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থতার কারণ হয়। পিএসজি এর প্রধান শক্তি গোলরক্ষক ডোনারুমার পারফরম্যান্স এবং দলের রক্ষণভাগ আর্সেনালের আক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিএসজি দলের লুইস এনরিকের অধীনে পিএসজি একটি সংগঠিত দল হিসেবে ফুটবল খেলে। পিএসজি দলের রক্ষণভাগ অনেক শক্তিশালী ছিল এবং ডোনারুমার গুরুত্বপূর্ণ সেভগুলি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। আর্সেনাল মাইকেল আর্তেতার দল ম্যাচের শুরুতে ভালো খেললেও সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়। দলের আক্রমণভাগে ধার ছিল, কিন্তু ফিনিশিংয়ে ঘাটতি ছিল। মাইকেল আর্টেটা, আর্সেনাল ম্যানেজার, তিনি বলেন, আমরা ইউরোপের সেরা দলগুলোর একটি, তবে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমরা সফল হতে। অনেক সমর্থকদের প্রতিক্রিয়া ছিল। আর্সেনালের টানা তৃতীয় মৌসুমে ট্রফি না পাওয়ায় কিছু সমর্থক আর্টেটার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন। এই জয়ে পিএসজি ৩১ মে মিউনিখে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হবে। এটি ১৯৯৯ সালের পর প্রথমবারের মতো ফরাসি ও ইতালিয়ান ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। পিএসজি এখন ৩১ মে মিউনিখে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হবে। ম্যাচ শেষে মাইকেল আর্তেতা বলেন, আমরা ভালো খেলেছি, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। অন্যদিকে লুইস এনরিকে বলেন, দল হিসেবে আমরা সংগঠিত ছিলাম এবং ফলাফল আমাদের পক্ষে এসেছে। আর্সেনালের জন্য এটি ছিল একটি শিক্ষণীয় অভিজ্ঞতা, যেখানে দলটি তাদের দুর্বলতা চিহ্নিত করতে পেরেছে। অন্যদিকে পিএসজি তাদের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল। পিএসজি এর এই জয়ে তাদের দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পৌঁছানো নিশ্চিত করেছে। আর্সেনালের জন্য এটি হতাশাজনক হলেও তাদের পারফরম্যান্স ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।